বন্ধুরা তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে। তো আজকে রেসিপি হচ্ছে দই মাছ কী করে রান্না করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তো তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। চলো কিভাবে কি করছি দেখতে থাকো। হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। আমি মাছে নুন হলুদ মাখিয়েই রেখেছি। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, আমি এবার একে একে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ভাজতে দিয়ে দিলাম, ভাজা হোক। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সব মাছ ভাজা কমপ্লিট, সব মাছ ভাজা হয়ে গেছে। এই মাছের তেলেই আমি রান্নাটা করব। তো আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গোটা এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা আর লবঙ্গ। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি করে কাটা, আমি গ্রেটারে কেটে নিয়েছি। চলো পেঁয়াজটা এবার একটু লাল লাল করে ভাজা হোক। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা। আদাটা একটু আমি আদা বাটা করেছি, খুব বেশি মিহিন করিনি। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। ভালো করে এবার মশলাটা কষিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ মতন নুন। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব টক দই। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব।
ঝোলটা এবার ভালো করে ফুটলে তারপরে মাছগুলো দেব। ঝোল ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে দিলাম, ভালো করে ফুটলে নামিয়ে নেব। ঝোল ফুটে গেছে, মাছ দিয়ে দিয়েছি, আমি একটু চিনি দেব। রেসিপি হয়ে গেছে, এবার আমি একটু ধনেপাতা দিয়ে দেব। এবার নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিই। আমার দই মাছ রেডি। এটা ভালো লাগলে একটা লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘ্যদীপ বসা। তো দেখতেই পেলে কত সহজভাবে দই মাছ করে নিলাম। তো আজকের মতন রেসিপিটা এই অবধি রইল। কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।